মা, আমি না ভাবছি চাকরিতে জয়েন করব। চাকরি করা ভালো, কিন্তু আমার মনে হয় যে তোমার চাকরি করার কোনো দরকার নেই। না, আসলে আমি ওর তরে একটা বাইক কিনতে চাই। কেন, ও তোমাকে কিছু বলেছে নাকি? হ্যাঁ, না মা, আমি ওকে কখনো বলিনি যে আমাকে বাইক কিনে দাও। তোর যদি বাইক কেনার ইচ্ছা হয় তুই নিজে ইনকাম করে নিজের টাকায় কেন। তুই বৌমাকে কেন বলছিস? বৌমাকে একদম বলবি না। না মা, সত্যি বলছি, ওকে আমি কিচ্ছু বলিনি। না মা, ও আমাকে কিছু বলেনি। আগের দিন জ্যাঠা শ্বশুর এসেছিল না, কথাই কথাই বললো তোমার বাড়ি থেকে ছেলেকে একটা বাইকও দেয়নি। তুমি ওনার কথা ধরে বসে আছো? আত্মীয় স্বজনের কাজই হলো অন্যদের সংসারে গিয়ে আগুন লাগানো। কিন্তু মা, আমি তো চাকরিটা করতে চাই। উনি যখন ওইসব কথা বলছিল তখন তুমি তো ওখান থেকে চলে যেতে পারতে। এটা কিভাবে সম্ভব হয়? সম্পর্কে উনি তো আপনার ভাসুর হয়। উনি সম্পর্কে হয়তো আমার ভাসুর হয়, কিন্তু উনি কিসের জন্য এসেছে তুমি সেটা বুঝতে পারোনি? উনি তো এসেছিল আমাদের সংসারে অশান্তি বাড়াতে। আর তুমি ভেবো না যে উনি আমাদের বাড়িতে ভালোবেসে এসেছিল। আর উনি এটা দেখতে এসেছিল যে আমরা সুখে আছি না দুঃখে আছি, আর যদি সুখে থাকি সেই সুখটা কিভাবে নষ্ট করা যায় সেটাই দেখতে এসেছি। আর শোনো, আমি এরকম আত্মীয় স্বজন পছন্দ করি না যে লোকের বাড়িতে এসে সুখ শান্তি নষ্ট করে। ঠিকই বলেছিস তুই। আর তোমাকে একটা কথা বলি, শোনো, কোনো আত্মীয় স্বজন যদি তোমাকে চারটে কথা শোনায় না, তুমিও চারটে কথা শুনিয়ে দিয়ে আসবে। এটা আমার থেকে ফুল সাপোর্ট রইলো। হ্যাঁ মা, ঠিকই কথাই বলেছে, আমাদের নিয়ে তোমারও তো চিন্তা করতে হবে না। আর একটা কথা, তুমি এখানে এসে এইভাবে বলবে না। একটা কথা মাথায় রেখো, তুমি যত চুপচাপ থাকবে তোমাকে লোক তত দবিয়ে রাখবে, এটা সবসময় মাথায় রেখো।